তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আগে বলেছি, সেটা হলো তোমরা মোবাইলের প্রতি আসক্ত, ঠিক কিনা? মোবাইলের প্রতি আসক্ত। যারা মোবাইলের প্রতি আসক্ত অনেকে আসেন নাই বক্তব্যে, তো আমি পড়াই, আমি জানি কোন কোন বাচ্চা বাড়িতে টিভির প্রতি আসক্ত আর মোবাইলের প্রতি আসক্ত। আব্দুল আহাদ আজকে নাই দেখতেছি। তা তোমরা, তোমাদের বাসায় মোবাইল আছে না? টাচফোন? তোমার নাম কি? মাহবুব। তোমার টাচফোন আছে না? টাচফোন দেখো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তুমি টাচফোন আছে বাসায়? তোমার টাচফোন দেখা অভ্যাস? তারপর তোমার সবারে টাচফোন দেখা অভ্যাস? মাশাআল্লাহ। এই যে তোমার ওই যে মুরাদ তো আছে, আমি জানি, তাই না? হ্যাঁ, এই যে টাচফোন সাথে নিয়ে আসছে। তা আমরা যে টাচফোনের প্রতি আসক্ত আছি, আমরা কিন্তু সবাই জানি উপকার ছাড়া কিন্তু কেউ দুনিয়াতে কোনো কাজ করে না, লাভ ছাড়া কেউ কোনো কাজ করতে চায়? বলেন। আমি সারাদিনই একজনের খাটবো, সে যদি আমার পারিশ্রমিক না দেয়, সেই কাজে আমি যাবো? সেই কাজে কোনোদিন যাবো? এখানে তোমরা আসছো, এখানে একটা লাভ আছে, সেই লাভটা কি সওয়াব পাবা, কি সওয়াব পাবা। আবার একটু নিয়ত হয়তো তোমার এরকম থাকতে পারে, এ মুড়ি খাওয়াও তো আছে, মুড়ি খাওয়া আছে, তাই না? এরকম থাকতে পারেন না? লাভ ছাড়া কিন্তু পৃথিবীতে কেউ কোনো কাজ করে দেয় না। তোমরা যে মোবাইলটা চালাও, এখন বলো এই মোবাইলের মধ্যে তোমার লাভটা কি? তোমার নাম কি? সামিউল। হ্যাঁ, তোমার নাম সৌরভ না? ও সামিউল। আচ্ছা, তুমি যে মোবাইলে চালাও, তোমার লাভ কি বলো তো? একটা লাভ দেখাও। আর কে আছে এরকম? তুমি 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 বলো, তুমি বলো। তুমি যে সেটটা চালাও টাচফোন, তোমার এটা কি মানে সেট করছো? তুমি কি বড় বিজনেসম্যান? তোমার অনেক প্রপার্টি, তোমার সম্পদ ভরা, যে মানে কত যে ফোন আসবে আমার ফোনে, আমরা ফোনটার সাথে রাখা লাগবে, 2-4টা ফোন রাখা লাগে। হ্যাঁ, তোমার কি গ্রাফিক্সের কাজ করতে হয়? বলো। এই যে তোমাকে বলছি, লাভ, একটা লাভ দেখাও। লাভ আছে তোমার? তোমার একটা লাভ দেখাও, একটা শুধু লাভ দেখাইবা যে এটা আমার লাভ হয়। লাভ তো আছে, ফোন চালালে লাভ আছে না? ফোন চালালে উপকারও আছে, বুঝতে পারছো? যেমন চাকু, চাকু দিয়ে যদি সবজি কাটা হয় তাহলে ওটা ভালো না, আর চাকু দিয়ে মানুষকে খুন করা হয় তাহলে খারাপ না? তা ফোন চালানোর মধ্যে উপকারিতা আছে, কিন্তু তোমার কি লাভ বলো? নাউজুবিল্লাহ, ফোন চালালে সময় চলে যায়, সে বলছে। আসলে এটা ক্ষতি। এটা কি? এটা কি ক্ষতি? ফোনের মধ্যে সে খারাপ কিছু গেম খেলে বা অডিও ভিডিও শুনে দেখে, অশ্লীলতা দেখে, তাহলে তার সময়গুলো পার হয়ে যায়। এটা তার জন্য কি মহা বিপদ। কারণ মোমেনেরা সময় পায় না যে কখন একটু বই নিয়ে পড়বে। এত কাজ যারা মোমেন হবে তারা এত জিকির আজকার করবে, এত কান্নাকাটি করবে, আর এত পারিবারিক যে কাজ, তারপরে অনেক যে কাজ, সেগুলো কাজ করার মধ্য দিয়ে মোবাইলে টিপবে, সেই মোমেনের কোনো টাইম থাকবে না, মানে অনর্থক টাইম তারা টাইমে পাবে না। তাদের ফ্যামিলির কাজ থাকবে, ইবাদত বন্দেগী থাকবে, পড়ালেখা থাকবে। সুতরাং যারা এরকম থাকবে তাদের কি টাইম পাস করার সময় কি প্রয়োজন আছে বলো? টাইম কিন্তু পাস করার জিনিস না, টাইম কিন্তু পার করার জিনিস না, টাইম হলো কাজে লাগানোর জিনিস। কি বললাম? টাইমকে কি করার জিনিস? কাজে লাগানোর জিনিস। টাইম কিন্তু পাস করে অনেকে, তাই না? আমাদের অনেক ভাই যে আম বাগানে লুডু খেলে, জুয়া খেলে, অনেকে সারা রাত জুয়া খেলে, অনেকে ভালো না লাগলে মোবাইল টিপে গেম খেলে, টাইম পাস করতেছে। নাউজুবিল্লাহ। আরে টাইম তো পাস করার জিনিস না, টাইম তো কাজে লাগানোর জিনিস। টাইম পাইছো, এই টাইম তোমরা কিছু একটা করো। আল্লাহ বলেন নাই যে তুমি ব্যস্ততা হওয়ার পূর্বেই তুমি তোমার অবসর সময়কে কাজে লাগাও? আল্লাহ এই কথা বলেন নাই? আল্লাহ কিন্তু এই কথা বলেছেন যে তুমি তোমার ব্যস্ততা আসার আগেই তুমি তোমার অবসর সময়কে কাজে লাগাও। তার মানে সময় কাজে লাগানোর জিনিস। সময় কিসের জিনিস? কাজে লাগানো। কোনো দিন এই বাক্য ইউজ করবা না যে আমি টাইম পাস করতেছি। নাউজুবিল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? কখনো এই কথা বলা যাবে যে আমি টাইম পাস করতেছি? হ্যাঁ, কখনো বলা যাবে না। টাইম কাজে লাগানোর জিনিস। মুরাদ, টাইম মোবাইল খুব কম টিপতে হবে। হ্যাঁ, বাড়ির কাজ তুমি মাসাল্লাহ ভালোই করো, একটু আল্লাহর এখানে কান্নাকারি করবা। আর একটা কথা, তাহলে মোবাইল থেকে বেঁচে থাকা লাগবে। ঠিক আছে? যেহেতু উপকার নাই আমাদের, তেমন আমরা ওয়াজ শুনি না, মোবাইলটা হাতে পাইলে গান বাদক, টিকটক, রিল দিচ্ছে, এগুলো, তাই না? তাহলে আমাদের অত প্রয়োজন। আর একটা হলো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা। কি করা?
পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা। অনেকে এমন আছে যে হুজুরের সাথে খুব ভালো ব্যবহার করে, হুজুর মারবে না বাবা, হ্যাঁ হুজুর আসলে কি ভদ্রতা দেখায়, তাই না? টিচারের সামনে অনেক ভদ্রতা দেখায়, কিন্তু বাড়ির পিতা মাতার সাথে সারা দিন কি চিল্লাচিল্লি হয়ে গেল, যখন একটা কাজ মাথায় তোর কাজ রাখো তো, এরকম করে না অনেকে। তুমি করো? পিতা মাতার সাথে রাগারাগি করো না? হ্যাঁ তোমরা করো? কেউ পিতা মাতাকে রাগ দেখাবো না। তাওহীদ কই করে? তাওহীদ তো না দেখতেছি, তাওহীদের খুব প্রয়োজন ছিল। পিতা মাতাকে রাগ দেখানো যাবে না। সেই বাবা সারাদিন খাটে রোদের মধ্যে তোমাদের জন্য, সেই বাবা তার যৌবনকে ছেড়ে হ্যাঁ সেই বিদেশে পাড়ি দিয়েছে, সেই বছরের পর বছর বিদেশে থাকে তোমার জন্য, আর তুমি সন্তান বিদেশের টাকা পেয়ে মোবাইল চালাও আর পিতা মাতার খারাপ ব্যবহার করো। এটা কি শোভা পায় বলো? এটা কি কোনো প্রকৃত সন্তানের এটা পরিচয় হতে পারে বলো? হ্যাঁ, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। তোমার মা সারাদিন রান্না করে, তোমার মা যে সুস্বাদু যে রান্না করে, সেই রান্না খাওয়ার পর তোমার শরীরের রক্ত কি চলাচল করে, তোমার শক্তি আসে, যে শক্তিতে তুমি হাঁটতে পারো, চলতে পারো, বসতে পারো, কথা বলতে পারো। যদি তোমার পিতা মাতা তোমাদের জন্য উপার্জন না করে সুন্দর করে খাইয়ে দাইয়ে না দিত, তাহলে তুমি কি খেয়ে থাকতে বলতো? স্কুলে গেলে তো ঘন্টা পর ঘন্টা দাও, 5 টাকা দাও, 10 টাকা দাও, করো না এরকম তোমরা? কারণ অনেকের খিদা থাকে না, তারপর টাকা নাও না। তা এত কষ্ট করে তোমার মা রান্না করে, সেই মাকে তুমি আবার ধমক দাও, সেই মার কথা তুমি শোনো না, সেই মাকে অপমান করো। এটাকে ঠিক বলো? এটাকে ঠিক এরকম করা যাবে বলো? আমাদের পুরুষের শক্তির উৎস হলো মারা। মায়ের রান্নার স্বাদ, মায়ের হরেক রকম রান্না, কত সুন্দর রকমারি রান্না, সুস্বাদু রান্না আমাদের জন্য করে, যেটা খেয়ে মজা, স্বাদ এরকম করে, ঠিক কিনা? তো করো না এরকম? তাহলে সেই পিতা মাতার জন্য দোয়া করতে হবে। সেই দোয়াটা কি বলো দেখি? আল্লাহুম্মা, বলো আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে খাবার ইনশাআল্লাহ অনেক পর্যাপ্ত খাবার আছে, দেখলাম অনেক সোলা, সুবহানাল্লাহ, সেই সুস্বাদু খাবার সবাই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা, হ্যাঁ তোমরা বলে বসো, সবাই বলে বসো, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।